হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথি স্টোরি হাউস। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই চ্যানেলে নতুন নতুন গল্প এবং ভূতের খুব ভয়ানক ভয়ানক গল্প শোনানো হয়। তো এই চ্যানেলে যারা যারা নতুন আছো, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো আজকের এর গল্পের নাম হচ্ছে রক্ত মাখা হাত। তো এটা খুব একটা ইউনিক গল্প, এটা তোমরা কানে হেডফোন দিয়ে শুনতে পারো এবং খুব ভয়ানক একটা গল্প। তো গল্প শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গল্পের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। শুরু হচ্ছে রক্তমাখা হাত। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল, যে বাড়িতে কেউ থাকতো না। গ্রামের লোকেরা বলতো রাত হলেই সেই বাড়ি থেকে ভুতুড়ে আওয়াজ আসে। একদিন সিহাব নামে একজন যুবক সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নিল। সে বন্ধুরা মিলে রাতের বেলা সেই পুরনো বাড়িতে যাওয়ার পরিকল্পনা করল। বন্ধুরা সবাই সাহসী ছিল, তাই তারা রাজি হলো। রাত 12টার সময় তারা পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়ির দরজা ছিল খুলে। ধীরে ধীরে সবাই ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পেল দেওয়ালে রক্তমাখা হাতের চিহ্ন। সবাই গা শিরশির করে উঠল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে। সিহাব টর্চ লাইট জ্বালিয়ে সামনের দিকে তাকালো। সে দেখতে পেল একজন বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে তাদের দিকে তাকিয়ে আছে। মহিলার চোখে রক্তে মাখা। মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সিহাব ও তার বন্ধুরা আতঙ্কে চিৎকার করে বাড়ির বাইরে দৌড়ে যায়, কিন্তু সিহাব পিছলে পড়ে যায় এবং দেখতে পায় মহিলার রক্তমাখা হাত তার দিকে বাড়িয়ে দিয়েছে। তখনই সিহাবের জ্ঞান হারিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা সিহাবকে অজ্ঞান অবস্থায় পুরনো বাড়ির সামনে পায়। তারা সিহাবকে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা বলে। তারপর থেকে কেউ আর সেই পুরনো বাড়ির কাছে যেতে সাহস করে। কিন্তু সিহাব জানতো সে মহিলার রক্তমাখা হাতের ছোঁয়া একদিন আবার তার জীবনে ফিরে আসবে। তো বন্ধুরা, শেষ হলো রক্তমাখা হাত। তো বন্ধুরা, গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প এই অবধি, আবার ফিরে আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে।